নমস্কার বন্ধুরা, প্রবাসী খুঁটিনাটি আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা যাচ্ছি বেলদা। এই যে নদীটা দেখছেন, এটা হচ্ছে কোলাঘাটের রূপনারায়ণ নদী। নদীটা অনেক চওড়া আর বড়, খুব সুন্দর। বেলদা আমার শ্বশুরবাড়ি। এর আগে আমার শ্বশুরবাড়ি জায়গাটা দেখাবার সুযোগ হয়ে ওঠেনি আপনাদের, তবে এবার যখন সুযোগ পেয়েছি ভাবলাম একটু শেয়ার করা যেতে পারে আপনাদের এই সুন্দর জায়গাটাকে। বেলদা জায়গাটা কোথায় আগে একটু বলে নিই। এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। খড়গপুর নাম তো সবাই জানেন। হ্যাঁ, খড়গপুর থেকে উড়িষ্যাগামী ট্রেনে মাত্র 3 থেকে 4টা স্টেশন পরেই হচ্ছে এই বেলদা স্টেশন। আমি এখানে বিয়ে হয়ে এসেছিলাম 2011 সালের 9 ফেব্রুয়ারি। 14টা বছর হতে চলল। বেলদা একটি নামকরা স্টেশন। এখানে সমস্ত এক্সপ্রেস ট্রেনগুলো মোটামুটি থামে। কলকাতার থেকে এক্সপ্রেস ট্রেনে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। এখন স্টেশনটাকে আগের থেকে আরও সুন্দর করে ভেঙে সাজানো গোছানো চলছে। আর একটা বিষয় হচ্ছে, এই যে স্টেশনটা দেখছেন এর জাস্ট উল্টো সাইড, মানে পায়ে হেঁটে 10 মিনিটের পথ হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের বাড়ি। আর মেন রোডে যে বাসের রাস্তা, এই যে একদম হাই রোডের বাজারের ওপরই হচ্ছে আমাদের বাড়িটা। লোকেশনটা খুব সুন্দর। এই যে এটা হচ্ছে বাস যাওয়ার রাস্তা। এখান থেকে সমস্ত বাস খড়গপুর যাচ্ছে, কাঁথি যাচ্ছে, দীঘা যাচ্ছে। আবার আমাদের এই বাড়ি থেকে বাসে দীঘা যেতে মাত্র 2 ঘন্টা সময় লাগে। বিয়ের পর বেশ কয়েকবার দীঘা যাওয়া হয়েছে, তবে এবারে যা ঠান্ডা পড়েছে তাতে আর দীঘাটা যাওয়া হবে না। গরমের টাইমে আসলে একবার করে যাই। এই যে আমাদের মা, মানে আমার শাশুড়ি মা, এই যে বাড়িতে একাই থাকেন। শ্বশুরমশাই 2.5 বছর হলো গত হয়েছেন। সেই থেকে মাও বড্ড একা হয়ে পড়েছেন। তবেই কাছেই থাকে আমার একমাত্র ননদ রিঙ্কিদি। সুমনরা 1 ভাই আর 1 বোন। বোন ছোট আমার থেকে। আমার ননদ বয়সে বড়, তাই আমি দিভাই বলেই ডাকি। এখন আমরা এসে গেলাম এই যে দিভাইয়ের বাড়িতে। দিভাই খুব ভালো মেয়ে, শান্ত, খুব কম কথা বলে আর খুব আস্তে আস্তে। আর দিভাইয়ের হাজব্যান্ড মানে আমার ঠাকুরজামাই পেশায় স্কুল টিচার। আর তাদের একমাত্র ছেলে মানে আমাদের ভাগ্নে নীলু, ভালো নাম দেবস্মিত বেরা। সে এখন কলকাতার UEM কলেজে ইঞ্জিনিয়ারিংয়ে এবছর কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে। সে একদম মায়ের মতো, খুব শান্ত ছেলে, খুব ভালো। এই যে দিভাই আমাদের জন্য কত কী নিয়ে এসেছে দেখেছেন? মেদিনীপুরের বিখ্যাত চপ, মিষ্টি, আরও কত কী। দিভাই ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে, ওই জন্য বেশি ভালো করে দেখাতে পারলাম না, স্টিল ফটো দিয়েই দেখাতে হচ্ছে। এই যে, আর আমাদের জামাইবাবু স্কুলের হেড টিচার, কিন্তু খুব জলি মানুষ, খুব ভালো মানুষ জানেন। দিভাইয়ের বাড়িটা কিন্তু খুব সুন্দর। চলুন তো একটুখানি বাড়িটা ঘুরিয়ে আপনাদের দেখাই। এই যে দেখেছেন শোকেসে কি সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে রেখেছে। এটা হচ্ছে নিচতলার ডাইনিং। এই যে ডাইনিংটা কি সুন্দর। আর এটা হচ্ছে সেকেন্ড রুম। এই যে দেখেছেন। চলুন এবার আমরা একটু ওপর থেকে ঘুরে আসি। এই যে আমরা এবারে যাচ্ছি ওপরতলায়। দেখেছেন সিঁড়িটা কি সুন্দর লাগছে দেখতে। এই যে পুরো বাড়িটা মোজাইক করা। এই যে আমরা এসে গেলাম ওপরে। দিভাইয়ের ওপরে এসে ফার্স্টেই আমার যে জিনিসটা খুব ভালো লাগে, মানে যে ঘরটা, সেটা হচ্ছে, চলুন দেখাই। এই যে ঠাকুর ঘর, এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা। এই যে দেখেছেন কি সুন্দর করে সাজিয়েছে ঠাকুরগুলোকে দিভাই। আর ঘরটাও খুব সুন্দর হয়েছে। সত্যি দেখে না আমার মনটা ভরে গেল। এই যে মা সরস্বতী আর সমস্ত ঠাকুর, এই যে সমস্ত জিনিস রাখার জায়গা, কি অপরূপ সুন্দর, তাই না? এই যে চলুন এবার বাকি ঘরগুলো একটু দেখাই। এই যে এটা ডাইনিং, আর এই যে এটা একটা বড় রুম। পাঠিয়ে দিল গো তোমার। এই যে খুব সুন্দর রুমটা। নীলু তাদের একমাত্র ছেলে, সেও এখন পড়াশোনার জন্য বাইরে। বাড়িতে আসে মাঝে মাঝে। বাড়িতে শুধু দিভাই আর জামাইবাবু। এত বড় বাড়িতে 2টো মাত্র মানুষ, ওই জন্য ওপর রুমগুলো ইউজই হয় না বললেই চলে। লোকজন আসলে তখন ইউজ হয়। জামাইবাবু আবার জানেন ভালো গিটারও বাজাতে পারেন, খুব ভালো গিটার বাজান, খুব গুণী মানুষ, আর খুব শৌখিনও জামাইবাবু আমাদের। চলুন দিভাইয়ের ওপরের রুম দেখা হয়ে গেল। আর একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগে, চলুন সেটা আছে নিচে, গিয়ে আপনাদের একটু দেখাই।
চলুন নিচে যাই এবারে। এই যে দিভাইয়ের বাড়িতে ঢোকার মুখেই পাশে বাঁধানো তুলসী মন্দির আর তাদের সুন্দর ছোট্ট ফুলের বাগান। এই যে দেখেছেন কত ফুল ফুটেছে রং বেরঙের। দিভাইয়ের ঠাকুর ঘর আর এই তুলসী মন্দির সহ ফুলের বাগান, এই দুটো জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগে। দেখেছেন কি সুন্দর, তাই না? চলুন, দিভাই জামাইবাবু নীলুর সাথে দেখা হয়ে গেল, এবার বাড়ি যাই। সকালে যাব একটু মাকে নিয়ে সবাই মিলে বেড়াতে, তাড়াতাড়ি খেয়ে শুয়ে যেতে হবে। দিভাই জামাইবাবুরাও যাচ্ছে অন্য একটি জায়গা ঘুরতে, না হলে সবাই মিলে একসাথে যাওয়া যেত। আসলে ওদের যাওয়াটা আমরা আসার আগেই ঠিক হয়ে গিয়েছিল। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আবার হবে। তবে চলুন বন্ধুরা, আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ব্লগ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা পাচ্ছি বলেই নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাচ্ছি। কাল কিছু সুন্দর সুন্দর জায়গা বেড়াতে যাচ্ছি আমরা, সকলকে দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।